আজকের প্রথম খবরটা হলো উত্তরপ্রদেশে হিন্দুদের থেকে মুসলিমরা বেশি নিরাপদ বললেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের সব ধর্মের মানুষ নিরাপদে বাস করেন, হিন্দুরা নিরাপদে থাকলে মুসলিমরাও নিরাপদ। বুধবার এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে রাজ্যের সংখ্যালঘুদের প্রতি তিনি যে কতখানি দরাজ যেমন তার উল্লেখ করলেন, তেমনি বিরোধীদের হিন্দু তুষণের অভিযোগকেও উড়িয়ে দিলেন। সরাসরি যোগী প্রশ্ন তুলে বললেন, 100টি হিন্দু পরিবারের মধ্যে একটি মুসলিম পরিবার নিরাপদ। তাদের সব রকম ধর্মীয় রীতিনীতি পালনের স্বাধীনতা থাকবে, কিন্তু 100টি মুসলিম পরিবারের মধ্যে কি 50 জন হিন্দু নিরাপদ থাকতে পারে? উদাহরণ হিসাবে তিনি তুলে ধরেন বাংলাদেশের পরিস্থিতির কথা। তার কথায় আগে পাকিস্তানে এমন হতো। 2017 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে উত্তরপ্রদেশে কোনো অসাম্প্রদায়িক দাঙ্গা দেখা যায়নি বলে উল্লেখ করেন যোগী। তার কথায় 2017 সালের আগে যদি উত্তরপ্রদেশে দাঙ্গার কারণে হিন্দুদের দোকান জ্বলত, তাহলে পাল্টা মুসলিমদের দোকানও ছাড় পেত না। হিন্দুদের ঘর জ্বললে মুসলিমদেরও জ্বলত। তবে 2017 সালের পর সাম্প্রদায়িক দাঙ্গা একেবারে বন্ধ হয়ে যায়। নিজের প্রসঙ্গে যোগী আদিত্যনাথ বলেন, আমি সবসময় সকলের সুখ সমৃদ্ধি উন্নয়নে বিশ্বাস করি। পাশাপাশি সনাতন ধর্মকে বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্ম বলে যোগী বলেন, হিন্দু শাসকরা অন্যদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে এমন কোনো উদাহরণ বিশ্বের ইতিহাসে নেই। আজকের পরবর্তী খবরটি হলো ঈদ উল ফিতর উপলক্ষে কাছাড় জেলা প্রশাসনের প্রস্তুতি সভা শিলচরে। আসন্ন ঈদ উল ফিতর উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের উদ্দেশ্যে কাছাড় জেলা প্রশাসন এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভার আয়োজন করে। মঙ্গলবার জেলা আয়ুক্তের কার্যালয়ের পুরাতন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলায়ুক্ত অন্তরা সেন। সভার সূচনা বক্তব্যে তিনি উৎসবের সময় সম্প্রীতি, সমন্বয় ও নিরাপত্তার যথাযথ ব্যবস্থা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীদারদের একযোগে কাজ করার আহ্বান জানান, যাতে সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করা যায়। দীর্ঘ পর্যালোচনার পর নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, জরুরি পরিষেবা এবং জনসুরক্ষার উপর গুরুত্ব দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে যে জেলার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ঈদগাহ, মসজিদ, বাজার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে যথেষ্ট পুলিশ মোতায়েন করা, বিশেষত ঈদখোলা ঈদগাহ ও অন্যান্য নির্ধারিত স্থানে ঈদের নামাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যদি নতুন কোনো স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেই পুলিশ প্রশাসনকে অবহিত করতে হবে, যাতে সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যায়। আজকের পরবর্তী খবরটি হলো ভিনধর্মী যুবতীকে নিয়ে পালানোর সময় জনতার হাতে আটক যুবক, পুড়ালেন বাইক। ভিনধর্মী যুবতীকে বাইকে করে তুলে নিয়ে যাওয়ার সময় যুবককে আটক করলেন জনতা। উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দিলেন জনতা। মঙ্গলবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে প্রেমের জাল বিছিয়ে যুবক এক হিন্দু যুবতীকে বাইকে করে পালিয়ে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে। ক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে যুবকের বাইক জ্বালিয়ে দেন। ঘটনাকে কেন্দ্র করে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্ট এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ও সদর থানার ওসি ও অর্ধসামরিক বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছু সময় পর পরিস্থিতি সামাল দিতে সক্ষম হন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, যুবক হিন্দু পরিচয় দিয়ে হিন্দু মেয়েটির সঙ্গে অনেক দিন ধরে প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করেছে। যখন মেয়েটি জানতে পায় ছেলেটি ভিনধর্মী, তখন সে বাইক নিয়ে এসে মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা ঘটনাটি দেখে যুবককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দেন। আজকের পরবর্তী খবরটি হলো শিলচরেও বিধায়ক নুরুল হুদার কুশপুতুল দাহ বিজেপি অনুসূচিত জনজাতি মোর্চার। ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি অনুসূচিত জনজাতি মোর্চা কাছাড় জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার শিলচরে প্রতিবাদী কার্যসূচি পালন করা হয়। এদিন দলীয় কার্যালয় থেকে কংগ্রেস বিধায়ক নুরুল হুদার কুশপুতুল হাতে নিয়ে বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে দলের শতাধিক কর্মীরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিলচর স্থিত শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এসে জমায়েত হয়। সেখানে প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন তারা। প্রতিবাদ চলাকালীন দলের সভাপতি রূপম সাহা সহ বিভিন্ন বক্তারা কংগ্রেস বিধায়ক নুরুল হুদাকে তার পদ থেকে বহিষ্কার করার পাশাপাশি তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। উল্লেখ্য, অসম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নুমাল মমিনের উপর
কংগ্রেস বিধায়ক নুরুল হুদার শারীরিক নিগ্রহের বিরুদ্ধে এই প্রতিবাদ বলে জানিয়েছেন তারা। প্রতিবাদ শেষে কর্মীরা কংগ্রেস বিধায়ক নুরুল হুদার কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গোটা এলাকাকে কাঁপিয়ে তোলেন। কুশপুতুল দহন কার্যসূচিতে পুলিশ বাধার সৃষ্টি করলে প্রতিবাদকারী ও পুলিশের মধ্যে সামান্য ঠেলাধাক্কার পরিস্থিতি সৃষ্টি হয়। এতে পুলিশ কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আজকের পরবর্তী খবরটি হলো, যুদ্ধ বন্ধ করো, আমরা শান্তিতে বাঁচতে চাই। হামাসের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল উত্তর গাজা। হামাসের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে উত্তর গাজায়। শত শত ফিলিস্তিনি সেই বিক্ষোভে যোগ দিয়েছেন। তারা হামাস বিরোধী স্লোগানও দিচ্ছেন। জঙ্গি সংগঠনটিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যাওয়ার দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বেশ কিছু ভিডিওতে দেখা গিয়েছে বেইত লাহিয়া এলাকায় বহু মানুষ হামাস গাজা ছাড়ো এবং হামাস সন্ত্রাসবাদী স্লোগান দিচ্ছেন। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। যুদ্ধ বন্ধ করো এবং আমরা শান্তিতে বাঁচতে চাই লেখা পোস্টারও দেখা গিয়েছে কিছু বিক্ষোভকারীর হাতে। একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিবাদ কর্মসূচিতে যোগদানের জন্য আবেদন জানানো হয়েছিল। যদিও কে এর উদ্যোক্তা তা এখনো জানা যায়নি। এক বিক্ষোভকারী বললেন, আমি জানি না কে এই বিক্ষোভের আয়োজন করেছেন। আমি অন্যদের থেকে খবর পেয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলাম। যুদ্ধ যথেষ্ট হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, দাবানলে পুড়ছে দক্ষিণ কোরিয়া, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে এবং আহত হয়েছে অন্তত 19 জন। দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু এই পরিস্থিতিকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে বলেছেন, এটি আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল। এখন পর্যন্ত 23,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে বেশ কয়েকটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 1300 বছরের পুরনো গৌনসা বুদ্ধ মন্দির সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। প্রায় 5,000 সামরিক সদস্য সহ হাজার হাজার দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দক্ষিণ কোরিয়ার অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারও আগুন নেভাতে সহায়তা করছে। আজকের পরবর্তী খবরটি হলো, ফ্রিজ বোঝাই লরি ছিনতাই, আটক 4 জন। গুয়াহাটি থেকে আগরতলা যাওয়ার পথে বদরপুর পৌঁছলে ছিনতাই করা হয় ফ্রিজ বোঝাই একটি লরি। মঙ্গলবার 7 সকালে বদরপুর পুলিশ ও বাঙ্গারপাড় ফাঁড়ির পুলিশের যৌথ অভিযানে 4 ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছেন। গাড়িতে লাগানো জিপিএস এর সূত্রে আটক করা হয় ওই ছিনতাইকারীদের। জানা গেছে 19 মার্চ গুয়াহাটি থেকে আগরতলা যাওয়ার পথে বদরপুর এসে হাইজ্যাক করা হয় ফ্রিজ বোঝাই লরি। সেখান থেকে মাসিমপুরে নিয়ে আসা হয়। মাসিমপুরের আবু সাজেদ নামের এক ব্যক্তির ঘরে রাখা হয় প্রায় 55টি ফ্রিজ। এদিকে গাড়িতে জিপিএস থাকার দরুন বদরপুর পুলিশ মাসিমপুরে অভিযান চালায়। এতে অভিযান চালিয়ে প্রায় 55টি ফ্রিজ উদ্ধার করে। ছিনতাইয়ের মূল পান্ডা গাড়ি চালক জাবির হোসেন চৌধুরী আজমলকে আটক করার পর সব ঘটনা বেরিয়ে আসে। আরও জানা গেছে, আজমল গাড়ি ছিনতাই করার পর সেই ফ্রিজগুলো 1,80,000 টাকায় ক্রয় করেছিলেন সোনাপুর জিপির প্রথম খণ্ডের বাসিন্দা জাবেদ ইকবাল লস্কর। জাবেদ ফ্রিজ ক্রয় করার পর ওই ফ্রিজগুলো মাসিমপুরে আবু সাজেদ নামের এক ব্যক্তির ঘরে রাখেন। এতে সহযোগিতা করেন সোনাপুর জিপির রঙ্গর প্রথম খণ্ডের বাসিন্দা আবু সালিম বরবুইয়া উর্ফে বিনন। মঙ্গলবার সকালে বদরপুর পুলিশ ও বাঙ্গারপাড় পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করে বদরপুর পুলিশে সোপর্দ করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো, শিলচর আইজল জাতীয় সড়কে সৈয়দপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা, গুরুতর আহত 2 জন। শিলচর আইজল জাতীয় সড়কে সৈয়দপুর 4th খণ্ড মুকাম এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হল। মঙ্গলবার রাত 9টা নাগাদ একটি স্কুটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় স্করপিও গাড়ি। হিট অ্যান্ড রান ঘটনায় গুরুতর আহত হন স্কুটিতে থাকা 2 জন লোক। তাদের অবস্থা সঙ্গীন বলে জানা যায়। নতুন স্কুটি নম্বরবিহীন শিলচর দিক থেকে আসছিল। উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা AS01 DU 7072 নম্বরের স্করপিও গাড়ি ধাক্কা মেরে চালক পালিয়ে যায়। এতে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন 2 জন। স্থানীয়রা দেখে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর 2 জনকে উদ্ধার করে একটি অটো দিয়ে শিলচর মেডিকেলে পাঠিয়ে দেন। স্থানীয়রা জানান 2 জনের অবস্থা সংকটজনক, তবে তাদের নাম ও ঠিকানা জানা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো, তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোন ও রাস্তার কাজ পরিদর্শন কংগ্রেসের। শিলচর তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোন ও রাস্তার কাজ পরিদর্শন করল শিলচর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল
শিলচর তারাপুর শিববাড়ি রোডের রাস্তার কাজ পরিদর্শন করেন। জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বলেন, অনেক বছর ধরে তারাপুর শিববাড়ি রোডের রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। এদিকে বরাক নদী ভাঙ্গনের কারণে রাস্তার অবস্থা খুবই বেহাল, স্থানীয় জনগণ আতঙ্কের মধ্যে পারাপার হতে হচ্ছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মিটিং শিববাড়ি রোডে রাস্তার কাজের অনুমোদন দেওয়ার পর শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী রাস্তার কাজের শিলান্যাস করেন, কিন্তু দেখা যায় এখন পর্যন্ত রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি। সামনে বর্ষা আসছে, বর্ষার সময় এই রাস্তা দিয়ে স্থানীয় জনগণ ও গাড়ির চালকরা চলাচল করতে পারবেন না, কারণ বর্ষার দিনে এই রাস্তার অবস্থা ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। অভিজিৎ পাল জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর তারাপুর শিববাড়ি রোডের রাস্তাটি দ্রুত সংস্কার করে দেওয়ার জন্য। এদিন উপস্থিত ছিলেন সূর্যকান্ত সরকার, সঞ্জীব রায়, সজল বণিক, জন্মজয় চৌধুরী, ইউথ কংগ্রেসের সেবাদল সহ কংগ্রেস কর্মীরা। আজকের পরবর্তী খবরটি হলো, অসম মিজোরাম সীমান্তে 20 কোটি টাকার মাদক উদ্ধার, পলাতক পাচারকারী। অসম মিজোরাম সীমান্ত লাগোয়া রাজগোবিন্দপুর এলাকায় এক সফল মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুপার নুমাল মাহাতার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে 66,000 ইয়াবা আর ট্যাবলেট জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য 20 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সুপার নুমাল মাহাতো শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গভীর রাতে রাজগোবিন্দপুরে অভিযান চালান। রাজগোবিন্দপুরের বাসিন্দা দিলওয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল সংখ্যক ইয়াবা আর ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই দিলওয়ার হোসেন ঘর ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা আর ট্যাবলেটগুলো উদ্ধার করে। এই প্রসঙ্গে পুলিশ সুপার নুমাল মাহাতো জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত পলাতক দিলওয়ার হোসেন এবং অন্যান্যদের শীঘ্রই গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, অসম মিজোরাম সীমান্ত অঞ্চল দীর্ঘদিন ধরেই মাদক পাচারকারীদের একটি করিডোর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে পুলিশের নিয়মিত অভিযানের ফলে ইতিপূর্বেও বেশ কয়েকবার উল্লেখযোগ্য পরিমাণে মাদক দ্রব্য উদ্ধার করা সম্ভব হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।